হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন টি20 ওয়ার্ল্ড কাপে 8টা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো আজকে সকালবেলা নামিবিয়া ওমানের মধ্যে যে টি20 ম্যাচ হয়েছে সেটা নিয়ে। আর সত্যি কথা বলতে গেলে টি20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আমরা ফিফথ টাইম সুপার ওভার দেখলাম। নামিবিয়া ওমান যে ম্যাচটা খেলা হয়েছিল সেখানে ম্যাচটা টাই হয়ে যায় এবং ম্যাচটা সুপার ওভারে যায়। আর এই সুপার ওভারে ওমানকে 11 রানে হারিয়ে নামিবিয়া এই বিশ্বকাপে তাদের প্রথম জয় তুলে। খুব কম রান ডিফেন্ড করতে হয়েছিল, কিন্তু সেই রান ডিফেন্ড করতে গিয়েও ম্যাচটা টাই হয়ে যায়। আর সত্যি একটা খুব রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে পেয়েছি আমরা। নামিবিয়া ওমান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এই যে ছোটো ছোটো টিমগুলো আছে যেগুলো অন্যান্য টিমের তুলনায় একটু কম শক্তিশালী, এই টিমগুলোর মধ্যে যখন নিজেদের মধ্যে খেলা হয় না, তখন খেলার লেভেলটা একটা আলাদা মাত্রায় চলে যায়। আজ প্রথমে ব্যাট করতে নেমে ওমান, যে প্রথমবার টি20 বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, সে 20 ওভারের শেষে 19.4 ওভারে 109 রান করে অল আউট হয়ে যায়। আর এই 109 রান চেস করতে নেমে নামিবিয়া 20 ওভারের শেষে 6 উইকেট হারিয়ে 109 করে ম্যাচটা টাই হয়ে যায়। তারপর সুপার ওভার খেলা হয়। সুপার ওভারে নামিবিয়া প্রথম ব্যাট করতে নামে। নামিবিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিল তাদের গ্রেটেস্ট খেলোয়াড় ডেভিড ভিজা, যে প্রথম দুটো বলে 4 ও 6 মেরে ম্যাচটাকে ওমানের কাছ থেকে অনেকটা এগিয়ে নিয়ে যায় এবং ওমানকে টার্গেট দেয় 1 ওভারে 22 রান। আর সেখানে ওমান মাত্র 1 ওভারে 10 রান করে 1 উইকেট হারিয়ে। আর এই সুপার ওভারে 11 রানে নামিবিয়া টি20 বিশ্বকাপে তাদের প্রথম জয় তুলে নেয়। যদি আমি বলি ব্যাটিং স্কোর কার্ড বা বলিং স্কোর কার্ড কার কীরকম ছিল, তো ওমান প্রথমে 19.4 ওভারে 109 রান করে। ওমানের হয়ে মাকসুদ 20 বলে 22 করে, খালিদ কালি 39 বলে 34 রান করে, আয়ান খান 21 বলে 15 করে এবং শাকিল আহমেদ 9 বলে 11 করে। যদি আমরা নামিবিয়ার বোলিং পারফরমেন্স দেখি, তো ট্রাম্প লেম 21 রান দিয়ে 4 উইকেট নিয়েছে, ডেভিড ভিজে 28 রান দিয়ে 3 উইকেট, এরামসাস 20 রান দিয়ে 2 উইকেট। আর এই 109 রান চেস করতে নেমে নামিবিয়াও কিন্তু বেশ বড় স্কোর করতে পারেনি, তবে তো 109 রান ডিফেন্ড করে নিয়েছে ওমান, কিন্তু সুপার ওভারে ব্যাট লাক তাদেরকে হারতে হয়েছে। নামিবিয়ার হয়ে যদি আমরা স্কোর কার্ড দেখি, তাহলে নিকো ডাভিন 31 বলে 24 রান, জ্যান ফ্র্যাঙ্কলিন 48 বলে 45 রান, জেরার্ড এরামাস 16 বলে 13 এবং ডেভিড ভিজা 8 বলে 9 রান করে নট আউট থাকে। আর যদি আমরা ওমানের বোলিং পারফরমেন্স দেখি, তো মেহের খান 3 ওভার 7 রান দিয়ে 3 উইকেট নেয়। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ডেভিড ভিজে। যখন লাস্ট ওভারে 5 রান বাকি ছিল, ওমানের মেহের খান যে 5 রানটা ডিফেন্ড করে দিয়েছিল, কিন্তু সুপার ওভারে তাকে দিয়ে বল করানো হয়নি। কেন করানো হয়নি, কী কারণে করানো হয়নি, সেটা আমি বা কী করে বলবো। সেটা কোচ, সাপোর্ট স্টাফ, ক্যাপ্টেন, তাদের একটা স্ট্র্যাটেজি ছিল যেটার জন্য হয়তো সেটা আজকে ওয়ার্ক করেনি। কিন্তু ডেভিড ভিজা যে টি20 ক্রিকেট বিভিন্ন লিগসে খেলে, আর সে একজন খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো, একজন লেজেন্ডই বলতে পারো খেলোয়াড় নামিবিয়ার স্কোয়াডে। সে যেরকম সুপার ওভারে মূল্যবান 11 রান করে, সেরকম সুপার ওভারে বল করতে এসে রানও ডিফেন্ড করে, তাতে একটা উইকেট তুলে নেয়। সেই জন্য ডেভিড ভিজাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। নামিবিয়া ওমান ম্যাচটা বেশ ভালো রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। এরকম ম্যাচ দেখতে প্রত্যেকটা ক্রিকেট খেলোয়াড়েরই বেশ ভালো লাগে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে টি20 ওয়ার্ল্ড কাপের মূলত যেগুলো টাফেস্ট ম্যাচ বা বিগ ম্যাচ, সেটা আজ থেকে শুরু হচ্ছে। সেই ভিডিওটাও আসছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সবসময় তোমরা নোটিফিকেশন পেতে থাকবে আর খেলা সম্পর্কে অনেক তথ্য পাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।